Hello everyone, welcome back to my kitchen. Here is English subtitle on video for my foreigner friends and viewers. So friends, you can enjoy the video with English subtitle. Please keep watching. আসসালামু আলাইকুম, আমার কিচেনে সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি ক্রিম অফ মাশরুম স্যুপ। প্রথমে কুকিং প্যানে 4 টেবিল চামচ অলিভ অয়েল ও 1 টেবিল চামচ ঘি নিলাম। সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা ময়দা। এবারে 1 মিনিট ধরে ফ্রাই করব মিডিয়াম হিটে, ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। ময়দাটা ফ্রাই করা হয়ে গেছে। আমি 800 ml দুধ নিয়েছি। এখান থেকে প্রায় 200 ml এর মতো দুধ আমি মিক্স করব, বা 300 ml, আর বাকি দুধটা পরে আমি স্যুপের সাথে মিক্স করব। ক্রিমটা বানানোর সময় খুব মনোযোগ সহকারে নাড়তে হবে এবং একটু একটু করে দুধ মিশিয়ে নিয়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। ক্রিমটাকে যাতে খুব ভালোভাবে মিক্স করা যায় তার জন্য আমি চামচ রেখে দিয়ে একটা হুইস্কারের সাহায্য নিয়েছি। এবার এই ক্রিমটা ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে। ফুটে গেলে কিন্তু আমাদের ক্রিমটা হয়ে যাবে। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ক্রিমটা ফুটে উঠেছে, তৈরি হয়ে গেল হোয়াইট ক্রিম। এবার এই ক্রিমটাকে একপাশে রেখে দিয়ে আমি স্যুপ রান্নায় চলে যাচ্ছি। যেহেতু স্যুপ রান্না করব তাই একটু বড় সসপ্যান নিয়েছি। তাতে 3 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি আর 3 কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড ফ্রাই করে নিব মিডিয়াম লো হিটে। এবারে রসুনের সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। জাস্ট ফ্রাই করব 1 মিনিট, একটু নরম সফট হওয়ার জন্য পেঁয়াজটা। 500 গ্রাম মাশরুম আগে কেটে রেখেছিলাম, ওই মাশরুমগুলো এখন এই পেঁয়াজের সাথে অ্যাড করে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট। মাশরুম যতক্ষণ পর্যন্ত না পানিটা ছেড়ে দেয়, পানিটা রিলিজ করলেই হয়ে যাবে। মাশরুমের সাথে আমি লবণ দিয়ে দেবো কিছুটা, স্বাদ মতো, যে যতটুকু পছন্দ করে ততটুকু মিক্স করে নিতে পারেন। 2-3 মিনিট ফ্রাই করার পরও মাশরুম আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে। এবার আমি আগেই যে বানিয়ে রেখেছিলাম হোয়াইট ক্রিম, সাদা যে দুধের ক্রিমটা, ওই ক্রিমটা এখন মাশরুমের সাথে মিক্স করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদমই লো হবে। সাদা ক্রিমটা মাশরুমের সাথে একটু নেড়ে চুড়ে তারপর বাকি যে দুধগুলি ছিল ওই দুধগুলি স্যুপ বানানোর জন্য মিক্স করে নিব, অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে রান্নার এসে চুলার আগুনটা একেবারে লো থাকবে। এবার অ্যাড করে নিব আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরেগানো, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা অনেক ফ্লেভার। সাদা গোলমরিচের গুঁড়াটা যে কোনো স্যুপ বা রান্নাতে এত সুন্দর একটা ফ্লেভার আনে যে খাবার টেস্টই চেঞ্জ করে দেয়। এবারে 1 টেবিল চামচ mayonnaise অ্যাড করে নিচ্ছি। এবার 1 পিস স্লাইসড চিজ দিয়ে দিলাম। সাধারণত প্যাকেটে এই চিজগুলি পাওয়া যায়, ওখান থেকে একটা স্লাইস আমি ইউজ করেছি। এবারে চিজটা গলে না যাওয়া পর্যন্ত চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। মিক্স হয়ে গেলে তারপরে স্যুপটা আমাদের রেডি হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। এই স্যুপটা বানাতে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, খেতে কিন্তু অনেক মজা। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খেলেই বুঝবেন যে স্যুপটা কত মজা হয়েছে এই সামান্য অল্প কয়েকটা উপকরণ দিয়ে। স্যুপটা বানিয়ে সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন। এটা গরম গরম খুবই ভালো এবং টেস্টি, হেলদি। বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য খুব হেলদি একটা স্যুপ। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার সাথে থাকবেন আর আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। যে যেখানে থাকুন ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, সব সময় নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।